সুপ্রিয় দর্শক শ্রোতা, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙ্গি এক রকমের শসা জাতীয় ফল, যার অন্য নাম খরমুজ, কাকুর, ফুটি। দেশের প্রায় সব এলাকাতেই গ্রীষ্মকালে বাঙ্গি জন্মে। তরমুজের পর এটি অধিক প্রচলিত শসা গোত্রীয় ফল। বাঙ্গি গাছ দেখতে অনেকটা শসা গাছের মতো লতানো। ছোট এবং লম্বাটে জাতকে চিনাল বলা হয়। ফুটি বেশ বড় আকারের হয়। কাঁচা ফল সবুজ, পাকলে হলুদ রঙের এবং ফেটে যায়। ফলের বাহিরের দিকটা মিষ্টি কুমড়ার মতো হালকা ডোরাকাটা খাদযুক্ত। খেতে তেমন মিষ্টি নয়, অনেকটা বেলে বেলে ধরনের। এর ভেতরটা ফাঁপা থাকে। কাঁচা বাঙ্গি সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এতে চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন। বীজ বপনের সময় গ্রীষ্মকালে বাঙ্গি জন্মে। মার্চ থেকে এপ্রিল বীজ বপনের উত্তম সময়। জলবায়ু ও মাটি। বাঙ্গি চাষের জন্য শুষ্ক ও উষ্ণ জলবায়ু সবচেয়ে উপযোগী। উর্বর বেলে দোআঁশ ও পলি মাটি বাঙ্গি চাষের জন্য সর্বোত্তম। চারা রোপণ। জমিতে আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হবে। জাতবেদে নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে বাঙ্গির বীজ বপন করা হয়। প্রায় 5 ফুট থেকে 6.67 ফুট দূরে দূরে 1.33 ফুট চওড়া ও গভীর মাদা তৈরি করে প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বুনে চারা গজানোর পরে 2 থেকে 3টি চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। জাত পরিচিতি। দেশে অনুমোদিত কোনো জাত নেই। প্রধানত 2 জাতের বাঙ্গি দেখা যায়, বেলে ও এঁটেল বাঙ্গি। বেলে বাঙ্গির শ্বাস নরম, খোসা খুব পাতলা, শ্বাস খেতে বালি বালি লাগে, তেমন মিষ্টি নয়। অন্যদিকে এঁটেল বাঙ্গির শ্বাস কচকচে, একটু শক্ত এবং তুলনামূলকভাবে বেশি মিষ্টি। বাঙ্গি লম্বাটে, সাধারণত লম্বাটে হলেও গোলাকার মিষ্টি কুমড়ার মতো বাঙ্গিও রয়েছে। এ প্রজাতির বাঙ্গির অপর নাম চীনা বাঙ্গি। বাঙ্গি চাষে সার ব্যবস্থাপনা। বাঙ্গি সাধারণত নদীর তীরে বালুমাটিতে চাষ করা হয়, এজন্য সার প্রয়োগ করা হয় না। তবে ভালো ফলন ও উন্নত মানের বাঙ্গি পেতে নিম্নোক্তভাবে সার প্রয়োগ করতে হবে। সারের পরিমাণ শতাংশ প্রতি: গোবর সার 40 কেজি, ইউরিয়া 250 গ্রাম, টিএসপি 300 গ্রাম, পটাশ 200 গ্রাম। সার প্রয়োগ পদ্ধতি: অর্ধেক জৈব সার জমি তৈরির সময় এবং বাকি অর্ধেক জৈব সার ও সম্পূর্ণ টিএসপি মাদায় প্রয়োগ করতে হবে। গাছ কিছু বড় হলে ইউরিয়া ও পটাশ সার মাদার চারপাশে মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। সার দেওয়ার সময় মাটিতে রসের অভাব হলে সেচ প্রদান করতে হবে। বাঙ্গি চাষে অন্যান্য প্রযুক্তি: সেচ প্রয়োগ। বাঙ্গি খরা সহ্য করতে পারে, কিন্তু ভালো ফলাফলের জন্য শুকনোর সময় সেচ দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় পানি যেন না জমে, কারণ গাছের গোড়ায় পানি জমলে গোড়া পচা রোগ হতে পারে। বিশেষ পরিচর্যা: ফল যাতে পচে না যায় এজন্য জমিতে খড় বিছিয়ে দিতে হবে। অতিরিক্ত ফল ধরলে গাছ প্রতি 4 থেকে 5টি ফল রেখে বাকি সব ফল ছাঁটাই করতে হবে। আগাছা পরিষ্কার করা, সেচ ও পানি নিষ্কাশনের উপর জোর দিতে হবে। বাঙ্গির ফলের মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। বাঙ্গি সংগ্রহ ও পরবর্তী ব্যবস্থাপনা: বাঙ্গির রং হলদে হলে, ফল ফেটে যাওয়া শুরু করলে বা কোনো জাতের বোটা বিচ্ছিন্ন হলে বুঝতে হবে যে ফল তোলা যাবে। তখন ফল তুলে সাবধানে পরিবহন করতে হবে। ফলন: প্রতি শতাংশ জমিতে 80 থেকে 100 কেজি ফলন হয়। ফলের ওজন 1 থেকে 4 কেজি পর্যন্ত হতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।